রোজা সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে এবার ছোলা, ডাল, খেজুর সহ আনুষঙ্গিক খাদ্যপণ্যের ব্যাপক আমদানি হয়েছে। বড় সিন্ডিকেট না থাকায় এবার মানভেদে কেজিতে ছোলার দাম কমেছে 15 থেকে 20 টাকা, খেজুরের 50 থেকে 200 টাকা পর্যন্ত। কিছু অসাধু ব্যবসায়ীর হাত থেকে আমদানি চ্যানেল জিম্মি মুক্ত হওয়ায় রমজানে কোনো সংকট হবে না বলে আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার মাসটি উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ছোলা আমদানি করা হয় 1,51,000 মেট্রিক টন, খেজুর 31,366 মেট্রিক টন আর নানা জাতের ডাল আমদানি করা হয় 7,14,000 টন। চলতি বছর এবং রোজার জন্য ছোলা আমদানি হয়েছে 1,82,000 মেট্রিক টন, খেজুর 79,329 টন এবং নানা জাতের ডাল আমদানি হয়েছে 8,85,700 টন। আমদানি বাড়ায় বাজার স্বাভাবিক থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বাজারে ছোট মাঝারি সব ধরনের আমদানিকারকরা তারা ব্যাংক থেকে আমদানি করতে পারছেন। যে বৈষম্যের যে শিকার হয়েছিলেন তারা আগে, সেটি এখন হচ্ছে না। চাহিদার তুলনায় মাল বেশি আসার কারণে প্রতিনিয়ত মালের দাম কমে যাচ্ছে। এটা আগের বাজার 120-22 টাকা ছিল, এখন অনেক আল্লাহর মধ্যে অনেক কম আছে। খেজুর এত পরিমাণ আমদানি হয়েছে যে এটা বাড়ার কোনো সম্ভাবনা নাই। খুচরা ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল বলে দাবি করলেও বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগ সাধারণ মানুষের। স্বাভাবিক পর্যায়ে আপনার সরবরাহ বেশি আছে আপনার, কিন্তু 5 লিটারের তেলের সরবরাহটা কম। চনা 105 টাকা করে কিনা, 110 টাকা 15 টাকা আমরা সেল করি প্রতি কেজি খুচরা। আমরা যে চনা 2 সপ্তাহ আগে ধরেন 196 টাকা নিচ্ছি, ওইটা এখন 102 টাকা। আর যেটা একদম ভালো ক্যাটাগরি ওটা যেটা 110 টাকা ছিল, ওইটা এখন 14-15 এরকম বিক্রি করতেছে। অবশ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে বাজারে সংকট তৈরি ও দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। আমদানির পরিমাণ বিভিন্ন কারণে বেড়ে থাকে। হয়তো আমদানির যে চ্যানেল, সেই চ্যানেলে অনেক ইজি হয়েছে আগের তুলনায়। হয়তো আপনার বিশেষ করে ব্যাটের ক্ষেত্রে কিছুটা হয়তো সরকার রিল্যাক্স দিয়েছে, সেক্ষেত্রে হয়তো আমদানি কারকেরা অনেক উৎসাহ হয়েছে। বাজারে হয়তো চাহিদা বাড়ছে কিছুটা আগের তুলনায়, সুতরাং ব্যবসায়ীরা মনে করতেছে যে বাজারের চাহিদা অনুযায়ী আমদানি বাড়াইতে হবে। বাজার স্বাভাবিক রাখতে তদারকির পাশাপাশি ভোক্তাদের প্রয়োজনের চেয়ে বেশি পণ্য না কেনার পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।